এই লঙ্কা গাছগুলো আপাতত একটু সমস্যা দেখা দিয়েছে। এই যে পোকা লেগেছে, এই পোকায় ধরেছে এইগুলো। যেহেতু আমরা কোনো কিছু ব্যবহার করিনি এখনো, এই পোকায় ধরেছে। যার কারণে এই যে লঙ্কাগুলোর যে সিচুয়েশন, এই লঙ্কাটা এই অবস্থায়, যেহেতু পোকায় ধরার কারণে এটা হয়েছে। নইলে এরকম হতো না। যেটা পোকায় ধরেনি সে লঙ্কাটা এত সুন্দর হয়েছে যে, যেমন এই পোকায় ধরেছে ওই লঙ্কাটা, হ্যাঁ ওই লঙ্কাটা কত সুন্দর হয়েছে দেখেছো? মানে এত সুন্দর হয়েছে, ওর কোনো পোকায় আক্রমণ করেনি। যেমন ওইটা মাটিতে এসে পড়েছে, এগুলো সব পোকা লেগেছে। এই যে তার প্রমাণ, ওই যে লঙ্কাটা উঠছে, ও আছে রোগ মুক্ত। এই যে এই যেটা দেখা যাচ্ছে পোকার ভেতরে গেছে, হ্যাঁ এই যে ছোট অবস্থায় পোকায় ধরেছে, যার কারণে এরকম হয়েছে। যেমন এই দেখো, এই গাছগুলো বলা যায় কিছুটা রোগমুক্ত অবস্থায় আছে, যার কারণে লঙ্কাগুলো তারপরও এর ভেতরে একটা রয়েছে। হ্যাঁ ওই দিককার, আর যার কারণে ওইটা মূলর সঙ্গে ছিল তো একসঙ্গে। মহাশয়জি বলেছেন গাছ তার নিজের ইচ্ছায় সে কতটা সামনের দিকে এগোতে পারে বা পোকার হাত থেকে সে কিভাবে রেহাই পেতে পারে তার নিজের ইচ্ছায়, আমাদের দেখার কথা। মন্টুদা 60 পিস 60 পিস পালং শাক এখানে বসানো হয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে এটা আজকের বসানো হয়েছে 60 পিস পাউসে। আর এখানে কালকের এর প্রস্তুতি নেওয়া হবে, সাদা লোটে লাল লোটে এখানে পাউসে করে দেওয়া হবে। এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্ট হচ্ছে 116 পিস ফিটিং করা হয়েছে আজ। আর এইটা আছে, এই যেটা এটা হচ্ছে চিতিয়ে, এটা 52 পিস আজকের ফিটিং করা হয়েছে। এর সঙ্গে যে কলিয়াসটা দেখা যাচ্ছে এটাও 52 পিস আজকের ফিটিং হয়েছে। যেমন এইদিকে এসবগুলো ওঠানোর মতো হয়ে গেছে, এগুলো হয়তো আজকের ওঠাবো কিছু, ওইগুলো ওঠাবো। এটা উঠবে, এটা উঠবে, হ্যাঁ হুম। মোটামুটি আজকের বেশ কিছু, মিনিমাম ওটা ব্রোকলি এখন আসেনি, এটাও ওঠাতে হবে, এটাও উঠবে। ওলকপিগুলো শক্ত হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি ওঠানোর দরকার। শক্ত হয়েছে কি, মাটি শক্ত হয়ে না গেছে? না, ভেতরে ওলকপিটা এখন পেকে যাওয়ার মতো হয়েছে, পেকে যাওয়ার মতো? আচ্ছা। যার জন্য এগুলোকে আর রাখার মতো সিচুয়েশন নেই। দেখবি কোনগুলো ফেটে যাওয়ার মতো হয়েছে। নেন। ফুলকপিটাই সবে শুরু হয়েছে বলা যায়, 2 দিন চলছে, এরপর থেকে অনর্গল উঠতেই থাকবে। আর তো স্পিড, হ্যাঁ এই 1 কেজি তৈরি, 1 কেজির উপর।